আজকে ফাতেমা কি বলছে, পেট ভরে ভর্তা দিয়ে ভাত খাবো। যখন আমি ভর্তা বানাইছি তখন ফাতেমা বলতেছে, আম্মু আমার তো ঘ্রাণেই পেট ভরে যেতেছে। চলে আসবে। আচ্ছা, তুমি কি বললো তা তো শুনে নেই। আপনারা যারা যারা ভর্তা পছন্দ করেন আমাদের বাসায় দাওয়াত রইলে চলে আসেন। আর আমাদের বাসায় আসলে প্রথমত আমরা কি ভর্তা খাওয়াবো সবাইকে, যারা পছন্দ করে ভর্তা। যারা পছন্দ না করে আমি এই যে সিম ভর্তা নিয়ে নিলাম। সিম ভর্তাটা আজকে হচ্ছে পাটায় বাইটে করছি। অবশ্যই এই বছরে এছাড়া পাটায় বাইটে সিম ভর্তা খাইনি। আর এই যেটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা বানাইছি। আর মরিচ ভর্তাটা তো নেওয়া লাগবে। হ্যাঁ, এই যে ধনিয়া পাতা ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো এই যে চলে আসছি রান্নাঘরে রান্না বান্না করার জন্য। তো গাইস, প্রত্যেক দিন তো মাছ মাংস দেখা যায় অন্যান্য রান্নাবান্না করি। আজকে একটু ডিফারেন্স রান্নাবান্না করব। ভাবছিলাম যে কোনো কিছু যেহেতু ভালো লাগতেছে না, তো আজকে একটু ভাজা পোড়া করে তো ভর্তা ভাজি করব। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি বেগুন কাটা নিছি, একটা বেগুন কাটা নিছি চাকচাক করে। তো এই বেগুনটা হচ্ছে ভাজবো, যেহেতু বেগুন ভাজাটা খুব বেশি পছন্দ করি। তো দেখেন বেগুনটা কিন্তু একটু বড় সাইজের, আর এটা হচ্ছে গোল বেগুন। বেগুনটা কিন্তু খুবই ভালো, মানে ভিতরে কোনো পোকা টোকা কিছু ছিল না, একবারে সুন্দর। তো এরপরে হচ্ছে আমি মশলা, হলুদ মরিচ আদা রসুন বাটা, তো লবণ টবণ দিয়ে খুব সুন্দর করে মাখায় নিতেছি। দেখেন পিসগুলো কিন্তু এক একটা খুবই বড়। তো যদিও ক্যামেরা একটু ছোট দেখা যাইতেছে, কিন্তু পিসগুলো কিন্তু মাশাআল্লাহ খুব বড় বড় পিস। তো যাই হোক, মশলাগুলো মাখায় রাইখা দিলাম। তো কিছুক্ষণ পরেই হচ্ছে ভাজা শুরু করে দিব, তেলটা গরম হয়ে গেলে। তো এই যে এদিকে হচ্ছে আমার চুলায় আর কি তেল গরম হয়ে গেছে অলরেডি। তো বেগুনগুলো হচ্ছে দিয়ে দিতেছি। মানে বেগুনটা ভাজবো আজকে, তো ঝালটা একটু বেশি দিছি বেগুন ভাজার ভিতরে। এই যে দেখেন, তো বেগুনের পিসগুলো কিন্তু আমি দিয়ে দিতেছি। তো এই ভাজাটা আমি অনেক অনেক বেশি পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে। অবশ্য ফাতেমার বাবা তেমন খুব বেশি পছন্দ করে না, মানে খায়। তো যাই হোক, এই যে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো এই ভাজা পোড়া করার কারণ হচ্ছে গতকালকেও আমি কিন্তু তরকারি রান্না করছিলাম, মাছ ভাজি। তো খেতে এরকম ভালো লাগে নাই, দেখা যায় আপনাদের ভাইয়াও খায় নাই, আমিও খাই নাই, আর তেমন করে আর কি রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটু ভর্তা ভাজি করি, হয়তো ভালো লাগবে। তো বেশ কয়েকদিন হয়ে গেছে ভর্তা ভাজি খাওয়া হয় না। তো আজকে হচ্ছে আমি এই যে একটা বেগুন কাইটা আর কি ভাজা নিতেছি, সাথে হচ্ছে কয়েক রকমের ভর্তা বানাবো। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলেছেন তাদের কাছে একটা অনুরোধ রইল, আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, এই যে চলে আসলাম ভাত। ফাতেমা হচ্ছে ভাত খাবে আজকে। এই যে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, নেও বসো। আর এই যে এখানে হচ্ছে আজকে অনেকগুলা ভর্তা বানাইছি বাসায়।
তো প্রথমেই এই যে এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে কাঁচামরিচ ভর্তা, বেগুন ভাজা, ধনিয়া পাতা ভর্তা, সিম ভর্তা। তো ফাতেমা হচ্ছে একে একে ভর্তা নিতেছে, দেখেন আপনারা। এই যে আমার আম্মাটায় কি কি ভর্তা নাও বলো। আর এই যে ডাল রান্না করছি, সাথে কি কি ভর্তা নিতেছো সেটাও একটু বলো সবাই রে। কোনটা কি ভর্তা? এটা কি ভর্তা নিলা? ভালোভাবে বলো। তারপরে ধনিয়া পাতা ভর্তা। এইটা নিও না, এটা মরিচ ভর্তা, একেবারে টাটকা মরিচ আর রসুন দিয়ে ভর্তা বানাইছি। তুমি নাও সিম ভর্তা নাও, ওই যে ওইটা নাও, হ্যাঁ সাইড থেকে নাও। তাই না বাবা? নাও মাখাও, ভাত মাখাও। আরে আর সিম ভর্তারও বেশি নাও। ও আচ্ছা, তোমার জন্য তো মাছ ভাজছি, দাঁড়াও নিয়ে আসি। এই যে এটা হচ্ছে মাছ, 1 পিস মাছ ভাজছি। তো অবশ্য 2 পিস মাছ ভাজছিলাম, ভাজার পরে ফাতেমা হচ্ছে 1 পিস খাইছে, আর 1 পিস আছে। বাবা ফালায়ও না বাবা, আমি দিয়ে দিব না ফাতেমা। আচ্ছা সব কিছু নিজে নিজে নিব, দেখেন। তাড়াতাড়ি দাও। ডাল নাও। মাছ ভাজাটা নাও। আচ্ছা ভাত মাখাও সারা প্লেটে, দেখেন কি অবস্থা করছে, এক জায়গায় একটু ভর্তা আর এক জায়গায় একটু ভর্তা, মানে অবস্থা খারাপ প্লেটের। আচ্ছা আগায় বসো, আগায় বসো। আমিও ভাত খামো, আমারও ফাতেমার ভাত খাওয়া দেখে আর ভালো লাগতেছে না। ভর্তা দিয়ে ফাতেমা কি একে একে ভাত খেবো নি, আমিও খামো। আমারও ভর্তা দেখে আর সহ্য হইতেছে না, তাড়াতাড়ি কখন ভর্তা দিয়ে ভাত খাবো। বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লা। কিরকম হয়েছে বলো? হ্যাঁ ভালো হয়েছে, মজা হয় নাই? ভালো হয়েছে, মজা হয় নাই মনে হয় না? পাইপ নিয়ে আসবো, আচ্ছা নিয়ে আসতেছি। কি হয়েছে বলো? কিসের গাছ ভর্তা দিয়ে ভাত খাবে? ও পাইপ নিয়ে আসবো মনে নেই। কিসের গাছ ভর্তা? গাছ ভর্তা, এই যে পাইপ দিয়ে খাবার খায়, সে পানি খায়। হাতটা ধুয়ে আসছি, শুধু ভাত খাবো। এই যে 1 প্লেট ভাত নিয়েছি আজকে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কি করবো, ভর্তা নিয়ে নিয়ে আগে। আর এই ভর্তা আমি স্টেটার মধ্যে দিস। তো এই যে আমি এই যে সিম ভর্তা নিয়ে নিলাম। সিম ভর্তাটা আজকে হচ্ছে পাটায় বাইটে করছি। অবশ্য এই বছরে এছাড়া পাটায় বাইটে সিম ভর্তা খাইনি। আর এই যেটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা বানাইছি। আর মরিচ ভর্তাটা তো নেওয়া লাগবে। হ্যাঁ এই যে ধনিয়া পাতা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এই গাছ ভর্তা বলে, বুঝছেন আমার মেয়ে। আর বেগুন ভাজা একটু পরে, হ্যাঁ এখনই নিয়ে ফেলি। এই যে দেখেন,
এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা, মরিচ বাটা, ইলিশ মাছ ভর্তা, সিম ভর্তা, বেগুন ভাজা নিয়ে নিয়েছি। তো মানে কি বলবো, প্রথমত মুখে নিয়ে নিয়ে বিসমিল্লাহ, কষ হইতেছে না, অনেক ভালো লাগতেছে গ্রামগুলা। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে রসুন আর মরিচ দিয়ে বাটছি, বুঝছো, ভর্তা বানাইছি। তো কিরকম লাগতেছে? ফাতেমাও কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ করে, যেমন আমি পছন্দ করি তেমন আমার মেয়ে পছন্দ করে। মরিচ বাটা দিয়ে মাইখা নিয়েছি, এবার খাওয়া শুরু করে দিই। মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি সাজুগুজু করে নাই, ওই যে ওইদিন করছিলাম তোমার বাবা, আমরা এসে দুবাই গেছি, তোমার বাবা এসে আমি ছবি দেখছে, আর সাজুগুজু করবো না তোমার কথা। খাবারটা তাড়াতাড়ি শেষ করো বাবা, কাজ আছে একটু। হ্যাঁ, তো গতকাল হচ্ছে তরকারি রান্না করছিলাম মাছ দিয়ে। দেখা যায় আমার কাছে সত্যি কথা যেটা, মাছ তরকারি টরকারি আমার কাছে ভালো লাগে না সেরকম, একটু ভর্তা ভাজি হলে ভাত খাওয়া যায়। এই যে বেগুন ভাজি আর এই যে ভর্তা, তো ভাবলাম যে আজকে একটু ভর্তা বানাই। তো ভর্তা বানালে কিন্তু ভাত খাইতে পারি পেট ভরে। আপনাদের বাইরেও অনেক পছন্দ করে ভর্তা, মেয়েটা তো আরো বেশি পছন্দ করে। হ্যাঁ তো এই যে ভর্তা বানায় ফেলাইছি অলরেডি। আসলে ভর্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায়, পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার মতো যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কি বাবা, কমেন্টে জানাই দিও, আমরা ভর্তা বানাই তোকে দিয়ে দিব। আচ্ছা, ভর্তা দিয়ে দিবা? তাহলে সবাইকে ভর্তা দাওয়াত দাও যে আমাদের বাসায় আমার আম্মু ভর্তা বানাইছে, আপনারা সবাই চলে আসেন যারা যারা পছন্দ করেন। আমার এই সাইড তো পছন্দ করে, এই সাইড দাও, তুমি দাওয়াত দিয়ে দাও সবাই, সবাই এটা দিচ্ছে। দেও, বলো যে আপনারা সবাই চলে আসেন আমাদের বাসায়। হ্যাঁ, আগে তো বলছি আচ্ছা বাপ, না, তাহলে বলো বলো যে আমার আম্মু আজকে ভর্তা বানাইছে বাসায়। মামু আজকে ভর্তা বানাইছে বাসায়। তারপর আম্মু বলো, কি সারাদিনে বিষয় মনে বা কাজ আছে যে মেশিনে বসবো, সুন্দর ওই যে একটা ব্লাউজ বানাই দেবো। বেলা তোমার একটা আছে, তোমার একটা আছে আছে তো, মামা বাকে বানাইতে হবে না, ডাল নেবা? তুমি